সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায়ে ছিলাম। সেখানে আগের দিনকে 11 নম্বর অবধি শ্লোক আমাদের পাঠ হয়েছিল। আজকে আমরা 12 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব। 12 নম্বর শ্লোকে সরাসরি আমরা অনুবাদটা পড়ে নিচ্ছি। কি বলছেন শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, পুরুষোত্তম যোগ হচ্ছে সেই পুরুষোত্তমের ব্যাখ্যা করতে গিয়েই বিভিন্ন প্রসঙ্গে কথাগুলো বলছেন যে তেজ সূর্যে থাকিয়া সমগ্র জগৎ উদ্ভাসিত করে এবং যে তেজ চন্দ্রমা ও অগ্নিতে আছে তাহা আমারই তেজ বলিয়া জানিবে। এগুলো কথার কথা বলার জন্য বলতে হয়, তাই বলছে। সবই তো তিনি, তারপরেও তারই প্রকাশ হিসেবে চন্দ্র, সূর্য, অগ্নি, তাতে যে তিনিই প্রকাশিত হবেন এ আর বলার অপেক্ষা রাখে? হিসেব মতো অপেক্ষা রাখে না। তার সৃষ্টির মধ্য দিয়েই তিনি প্রকাশিত। সুতরাং তার সৃষ্টিতে যা কিছু আমরা তেজদীপ্ত হিসাবে জানি বা দেখি, সূর্যকে কি দেখি? ভীষণ রকম উজ্জ্বল তাপ, আলো প্রদানকারী হিসাবে জানি। তো এই যে তাপ, আলো, উজ্জ্বলতা প্রদান করছে, সেই শক্তিটা তারই শক্তি। এই জগতের যা আছে, প্রকৃতির জগতে যা কিছু শক্তি সম্পন্ন, শক্তিধারী, শক্তিশালী, শক্তি গুণধারী, সবই তারই প্রকাশই হয়েছে তার মানে এসবের মাধ্যমে। বলো। হ্যাঁ, তাপ এবং উত্তাপ একই তো কথা। তাপ হচ্ছে তাপ আর উত্তাপে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? তাপ আর উত্তাপ হচ্ছে একই জিনিস। তো তাহলে 12 নম্বর শ্লোকে যে কথাটা বলছে যে সূর্যে, চন্দ্রমাতে, অগ্নিতে যেই তেজ প্রকাশিত হয়, জগতে যত রকম উৎস থেকে আমরা এইসব তেজ শক্তির প্রকাশ দেখি, সেসব প্রত্যেকটা উৎস তারই প্রকাশের মধ্য দিয়ে তারই শক্তিকে প্রকাশিত করছে। এ বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ ভগবান এসব কথাগুলোর অবতারণা করছেন। ঠিক আছে, এবার আমরা তাহলে 13 নম্বর শ্লোকে যাচ্ছি। 13 নম্বর শ্লোকে কি বলছেন আমি পৃথিবীতে অনুপ্রবিষ্ট হইয়া স্বকীয় বলের দ্বারা ভূতগণকে ধারণ করিয়া আছি। ভূত কারা? শরীর, যত রকম মানে পঞ্চভূত সৃষ্ট জীব এবং জড় আছে, সবই হচ্ছে ভূত। তো এই ভূতগণের যে শরীর, সেই শরীরে তিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন, অর্থাৎ তারই ক্রিয়া চলছে। অনুপ্রবিষ্ট মানে হচ্ছে তাকে আবার সেটার ভিতরে গিয়ে ঢুকতে হবে না। তিনি যখন শরীর ধারণ করেছেন তখন তার মধ্যে অনুপ্রবিষ্ট অবস্থাতেই শরীর ধারণ করেছেন। দেখতে হবে দুই দিক থেকে। এক তো আমরা যখন দেখছি আমাদের শরীর তিনি অনুপ্রবিষ্ট হয়েছেন, আবার তার দিক থেকে যখন কেউ দেখবে তিনি শরীর রূপ ধারণ করেছেন, অর্থাৎ আদিতে তিনিই ছিলেন, তার স্বকীয় বলটাই ছিল, সেটাই শরীর ধারণ করল। আর আমরা যখন নিজেরা শরীর হয়ে দেখব, মনে হবে যেন একটা শরীর আমাদের হলো এবং তাতে তিনি অনুপ্রবিষ্ট হলেন। বোঝা গেল? দুটো দুরকম। আমরা যদি ঘরের ভিতর থেকে দেখি, ঘরের ভিতরে থাকে, কি দেখবো? যে কেউ একজন ঘরে ঢুকছে। আবার এই আমি যদি বাইরে থাকি, মানে ঘরে থাকলে দেখবো যে ঘরে আসছে, আর বাইরে থাকলে দেখবো ঘরে ঢুকছে। কিন্তু ঘটনা একটাই হলো, শুধু কে দেখছে তার উপর ভিত্তি করে কথাটা যেন পাল্টে যায়। অর্থাৎ তিনি
বা সেই যে বল, মহাবল, মহাশক্তি, তিনি শরীর রূপ ধারণ করলেন, ভূত হলেন। আর আমরা বলছি যে যখন ভূত হয়েছে তিনি ভূতের মধ্যে শরীর রূপে প্রবেশ করলেন। কথা একই হলো, ঘটনা একটাই হয়েছে, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হলে দুটো বিষয় দু রকমে বলা হয়, বা বলা হলো যেন, বলা হলো একটি কথাই, কিন্তু মনে হলো যেন কথাগুলো দু রকমে হলো। যেমন এই কথাটা পড়লে অনেকে এরকমই বলবে যে এই যে ভূতগণ বা শরীরধারীগণ, তাদের মধ্যে তিনি অনুপ্রবিষ্ট হয়ে বাইরে থেকে এসে মানে বল হিসাবে বা তাদের সঞ্চালক শক্তি হিসাবে আছেন। কিন্তু উল্টো দিক থেকে দেখলে সেই সঞ্চালক শক্তি শরীরটাকে ধারণ করলো মাত্র, এরম হবে। বুঝা গেল? আচ্ছা, এর বাদে আমরা এর আরেকটু অংশ আছে এই 13 নম্বর শ্লোকে। এখানে বলছে, আমি অমৃত রসযুক্ত চন্দ্ররূপ ধারণ করিয়া ব্রীহি থেকে জবাদি ওষুধিগণকে পরিপুষ্ট করিয়া থাকি। তো সবার আগে যেটা বলা হলো অমৃত রসযুক্ত। অমৃত রস মানে কি? যার সৃষ্টির ক্ষমতা আছে, অমৃত রস। হ্যাঁ, অমৃত প্রাণ করলে কি হয়? দৈত্যরা, অসুররা আগে অমৃত প্রাণের ইচ্ছা রাখত। কেন? কারণ অমৃত প্রাণ করে তারা দীর্ঘজীবী হবে, তাদের মৃত্যু হবে না, এরকম বাসনা তাদের মধ্যে থাকতো, মরতে চাইতো না। তাহলে অমৃত রস মানে জীবনী শক্তি। অমৃত রসত্ব তাহলে কী দাঁড়ালো? জীবনী শক্তি, যেখান থেকে জীবনের আগমন, জীবনের শুরু হয়। তো এই জন্য বলছে যে আমি সেই অমৃত রস যে জীবনে শুরু করেছে, আবার সেই একই অমৃত রস মানে মৃত্যুরও কারণ বটে, মানে জীবন ধ্বংসেরও কারণ বটে। কথাটা একদিক থেকে বলেছে, ঠিক আছে, কিন্তু তার উল্টো দিকটাও আছে। তো আবার যখন সে জীবনে আছে, জীবনটাকে ধারণ করে আছে, তখন স্থিতি চলছে তার, জগতে তার স্থিতি হচ্ছে। এবং সেই স্থিতিটার একটা উদাহরণ হিসাবে বলছে, স্থিতি সকলের স্থিতিরই অমৃত রস হিসেবে তিনি আছেন, সেই ব্রহ্মস্বরূপে। তিনি কারণাদি হিসাবে, বল স্বরূপে, শক্তি স্বরূপে তিনি আছেন। তো আবার একটা উদাহরণ যখন দিচ্ছে তখন আবার স্পেসিফিক হয়ে যাচ্ছে। কীরমভাবে? যখন বলছেন ব্রীহি থেকে জবাদি। আচ্ছা, ব্রীহি কী জিনিস আমরা জানি কি? বহুব্রীহি নাম শুনেছ? একটা সমাস আছে, বহুব্রীহি সমাস। কিন্তু বহুব্রীহি শব্দটাকেও সমাস বা সমস্ত পদে পরিবর্তন করা যায়। কি হয়? বহুব্রীহি আছে যার, তাকে বলে বহুব্রীহি। এমনিতে সাধারণত আমরা ছোটোবেলায় জানতাম, বা এমনিতেও আমরা বুঝতে পারি, ব্রীহি মানে হচ্ছে মাথা। ব্রীহি কথার অর্থ কী হচ্ছে? মাথা। তো বহুব্রীহি মানে হচ্ছে যার অনেক মাথা আছে। কিন্তু এইটা ঠিক এই অর্থেই ব্যবহার করা হয় না। এখানে ব্রীহি শব্দের অর্থ হচ্ছে আউশ ধান বা ধান। ব্রীহি মানে হচ্ছে ধান, যে কোনো প্রকারের ধান বা বিশেষত আউশ ধান। তো ধান গাছ কখনো আমরা দেখেছি কি? ধান গাছে অনেক পাতা থাকে লম্বা লম্বা, আবার মাঝখান থেকে যখন ধান আসে তখন এক একটা ছড়াতে অনেক 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 ধান হয়। এইটা হচ্ছে বহুব্রীহি। অনেক ব্রীহি, ব্রীহি মানে হচ্ছে ধান বা মাথা। তো অনেক মাথা যেখানটায় আছে সেটাকে বলা হচ্ছে বহুব্রীহি। বৃহৎ হচ্ছে আউশ ধান, ঠিক আছে? এরকম। তো অবশ্য এমনিতে আরেকটা ব্যাপার আছে, বহুব্রীহি যখন সমাসের পরিপ্রেক্ষিতে তোমরা বুঝবে, তখন বহুব্রীহি সমাস কাকে বলে জানো? বলছে যেই সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, অন্য কোনো অর্থ দাঁড়ায়। অর্থাৎ কোনো পদ, পূর্বপদ, মধ্যপদ, পরবর্তী পদ, এগুলোর কোনোটার অর্থই প্রাধান্য না পেয়ে পুরো সমস্ত পদটা অন্য কোনো কিছুকে নির্দেশ করে, সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। ঠিক আছে? তার মানে যা আছে, যা বলা হচ্ছে, তা বলা হলেও নির্দেশ করছে অন্য কিছুকে। ঠিক আছে? তো সেই অর্থে বহুব্রীহি মানে হচ্ছে যে ব্যক্তির অনেক ধান থাকতো তাদেরকে বলা হতো বহুব্রীহি। অদ্ভুত, হ্যাঁ, ব্যাপারগুলো।
তার মানে যার অনেক ধান আছে, যার গোলাতে অনেক ধান আছে বা যার অনেক ধান আছে সেও ব্রবী। যেমন বহুব্রীহি যখন বলবো, ব্রীহি মানে তো ধান, কিন্তু বহুব্রীহি হচ্ছে বহু ধান, কিন্তু বহু ধান হলেও বোঝাচ্ছে গাছটাকেই, গাছটারই তো সবগুলো ধান আছে, বহু ধান আছে। তো এই জন্য বহুব্রীহি বলতে ধানকে বললেও ধান এখানে প্রদান হচ্ছে না, হচ্ছে গাছটা অথবা যে ব্যক্তিটা ধানের মালিক হয়েছেন তাকে বোঝাচ্ছে। বুঝা গেল? মানে যা অর্থ তার ভিন্ন কিছু প্রকাশ করছে, সেইটাই হচ্ছে বহুব্রীহি। যাই হোক, সমাস আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা শুধু শব্দের কথাতে কথাতে প্রসঙ্গক্রমে এই বিষয়গুলো একটু বলে দিলাম। তো বলছে ওই আমি অমৃত রসযুক্ত হিসেবে, অমৃত রসকে আমরা কি অর্থে প্রকাশ করলাম, অর্থ কি বললাম? অমৃত রস মানে কি? জীবনী শক্তি বলা উচিত সঙ্গে সঙ্গে, ঠিক আছে? জীবনী শক্তি। হ্যাঁ, তো এই যে জীবনী শক্তি, এই জীবনী শক্তি মানে হচ্ছে এটা দেখে বোঝা যাবে না। অমৃত রস মানে ভিতরে ওই আমরা এটাকে মানে ব্লেন্ডার করে তার থেকে রস বার করব, বিষয়টা তা না। অমৃত রস হচ্ছে একটা শক্তি, মহাশক্তির একটা মানে স্বরূপ, যে মানে জীবনকে প্রকাশ করতে পারে, এরকম। তাই এটাকে বলছে জীবনী শক্তি। এটা রস মানে রস পাবো না সেখানে গিয়ে। আমরা রস বলতে সবসময় ভাববো যে এমন কিছু যা পাত্রে ঢেলে খাওয়া যাবে, পান করা যাবে, কিন্তু বিষয়টা তা নয়। অমৃত শক্তি হচ্ছে একটা সে তেমন একটা শক্তি যা জীবনের প্রকাশ ঘটাতে পারে। এবং কোথা থেকে কোথায় প্রকাশ ঘটে? এই যে আউশ ধান, ব্রীহি থেকে জব, জব মানে কি? জবও তো একটা মানে ফসল। হ্যাঁ, এই ধরনের যত রকম ফসল আছে, এই ফসলাদিকে প্রকাশ করে বা ফসলাদিকে পরিপুষ্ট করে। আমি সেই জীবনী শক্তি, আমি সেই অমৃত রস যে এই ব্রীহির জন্ম দেয়, ধানের জন্ম দেয়। এবং ধান থেকে শুরু করে অন্য যত রকম ঔষধি গাছ আছে, ফসলাদি আছে, তাতে যত রকম জবাদি ফলে বা যা কিছুই ফলে, সবেরই মানে জীবনী শক্তি হিসাবে আমি এর প্রত্যেকের মধ্যেই আছি। এই কথাটা বলেছে, কথা প্রসঙ্গে বলেছে, বিশেষ করে বলেছে, আর কিছু না। তিনি সবেতেই আছেন, এমন কোনো নেই জায়গা যেখানটায় তিনি নেই। ঠিক আছে? আচ্ছা, এর বাদে চলো আমরা 13 নম্বর শ্লোকটা যখন আমাদের পড়া হয়ে গেল, এর বাদে আমরা 14 নম্বর শ্লোকটাতে যাই। 14 নম্বর শ্লোকে বলছে আমি বৈশানর রূপে, বৈশানর মানে হচ্ছে জঠরাগ্নি, মানে এখানে ইন ব্র্যাকেট লেখা আছে জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহে অবস্থান করি। জঠরাগ্নি কি? জঠরাগ্নি, জঠর হচ্ছে আমাদের পাকস্থলী, পেট, ঠিক আছে? সেখানে এই যে খিদে পেলে কি হয়, বলছে পেটের মধ্যে আগুন জ্বলছে, ভীষণ রকম আগুন জ্বলছে, খাবার দাও খাবার দাও, মাথা খারাপ করে ফেলে, পাগল হয়ে যায়, ঠিক আছে? খেতেই হবে এখন, এরকম একটা ব্যাপার। তো সেই অগ্নিটা কি? যখন শরীর খাবার চায় সেটাকে সে প্রকাশ করে এবং সেই অগ্নিস্বরূপে প্রকাশ করে। কারণ কি? অগ্নির দাহিকা শক্তি আছে, ঠিক আছে? সেটাকে অগ্নি কী হচ্ছে, পোড়াতে পারে, ভাঙতে পারে, এবং তার যে পঞ্চভূতের জটিল অবস্থা সেখান থেকে সরল অবস্থা করতে পারে। আমরা যে খাবার খাই সেসব খাবার কি জটিল খাবার, আমাদের শরীরে যখন যায় সেগুলো বিভিন্ন হজম প্রক্রিয়ার মাধ্যমে, আত্তীকরণ, শোষণের মাধ্যমে সরলীকৃত হয়, এবং কোষে গিয়ে যখন সেই খাবারগুলো পৌঁছে সেগুলোকে আরও সরলীকৃত করা হয়। সবচেয়ে সরলীকৃত অবস্থা যেটা, সেখান থেকে আমরা কি পাই পৃথা বলো? এনার্জি পাই। তা আমাদের মূল উৎসটা মানে উদ্দেশ্যটা থাকে সেই এনার্জিটাকে, শক্তিটাকে রিভিল করা। এখন যা আমরা প্রকৃতিতে পাই খাবার হিসেবে, খাদ্যরূপে, সেগুলো সরাসরি সেই এনার্জিটাকে রিভিল করতে পারে না। সেটাকে আমরা খাই আমাদের হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেখান থেকে সেই এনার্জিটাকে আমরা মানে রিভিল করতে পারি বা এগুলোকে এটাকে মুক্ত করতে পারি এবং আমাদের শরীরের জন্য কাজে লাগাতে পারি। তো এই যে পরিবর্তনটা হলো বা এই যে কাজটা করা হলো শরীরের মধ্যে, যে এই কাজটা করে সে হচ্ছে জঠরাগ্নি, অর্থাৎ হজমের ক্ষমতা, এক ধরনের সক্ষমতা। আমাদের ভিতরে হজমের সক্ষমতা টের পাই কী করে? বাকি প্রক্রিয়াতে আমাদের কোনো টের পাওয়া পাওয়ির ব্যাপার নেই,
শুধুমাত্র প্রথম যে প্রক্রিয়াটা, খাবার যে শরীর চাইছে তখন পেটের মধ্যে আগুন জ্বলে। মানে আমরা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে কথাগুলো, কিন্তু আগুন কখনো জ্বলেছে বলে আমরা জানি না। কিন্তু এটাও এক প্রকার অগ্নি, কারণ তার দাহিকা শক্তি আছে, তার বিশ্লেষণী ক্ষমতা আছে, তা সরলীকরণের ক্ষমতা আছে। জটিলকে রূপ পরিবর্তন করে সরল করে দিয়ে তার থেকে সেই শক্তিটাকে বার করে নিতে পারে। এটাই হচ্ছে জঠরাগ্নি। এই জঠরাগ্নি কোথায় থাকে? বস্তুর মধ্যে, ভূত মানে জীবভূতে, অর্থাৎ যেসব শরীর জীব হয়েছে তাদের মধ্যে এই জঠরাগ্নি থাকবে। একটা সমগ্র দেহ ভাণ্ডারে যেমন একটা জঠরাগ্নি আছে, এমনিভাবে একটি কোষের ভিতরে জঠরাগ্নি আছে। কারণ কোষে যখন খাবারটা যায় সেটাকেও তখন সেখানে ভাঙা হয়, তাহলে সেটাখানেও জঠরাগ্নি রয়েছে। তো এটাই বলছে যে আমি জঠরাগ্নি রূপে বা বৈষাণুর রূপে প্রাণীগণের দেহে অবস্থান করি এবং প্রাণ ও অপান বায়ুর সহিত মিলিত হইয়া চর্ব চুস্বাদি চতুর্বিধ খাদ্য পরিপাক করি। এখানে যেন আয়ুর্বেদের কিছু কথা আবার এখানে মানে এসে গেল। কীরকমভাবে? যে আমাদের শরীরের ভিতরে যে বায়ুর প্রবাহ আছে বিভিন্ন রকম, সেইটাকে 5 রকম বলা হয়েছে। পঞ্চবায়ুর প্রবাহ আছে শরীরে, ভালো করে শুনবে, খুব মজার জিনিস। আমাদের শরীরের ভিতরে বায়ুর যে প্রবাহ, পঞ্চবায়ুর প্রবাহ আছে। কি হলো? একটা বায়ু কি হচ্ছে আমরা নিলাম, ঠিক আছে? তার মানে কি নাসিকের মধ্য দিয়ে দেহাভ্যন্তরে একটা বায়ু ঢুকে গেল, এটাকে বলে প্রাণবায়ু, ঠিক আছে? আচ্ছা, তো এরকম 5 রকমের বায়ু আছে। আমরা একটুখানি বলার চেষ্টা করছি যে সেই বায়ুগুলো কোথা থেকে কোথায় যায়। তো প্রথম হচ্ছে প্রাণবায়ু, যেটা নাসিকের মধ্য দিয়ে প্রবাহিত হয়, নাকের মধ্য দিয়ে। এরপর হচ্ছে অপান বায়ু। অপান বায়ু হচ্ছে আমাদের পায়ুপথে বায়ু নির্গত হয়। কি হয়? হজম ঠিকঠাক না হলে বা বিভিন্ন কারণে, এটাও একটা পথ, বের করার পথ। এই যে বায়ুর যে প্রবাহ, সেই প্রবাহ থেকে একটা বায়ু আছে যেটা বায়ুপথে বের হয়ে যায়, সেটার নাম হচ্ছে কি আমাদের অপান বায়ু। তারও প্রয়োজন আছে, যে না হতো মানুষ কী হচ্ছে পেট ফুলে ফেপে বিতিকিচিরে অবস্থা হতো। অপান বায়ুরও প্রয়োজন আছে, বায়ুপথে প্রবাহিত বায়ু। এরপর হচ্ছে উদান বায়ু। উদান বায়ু হচ্ছে আমাদের গলা অভিমুখী একটা বায়ুর প্রবাহ আছে। যেমন কখনো বমি হলে কি হয়, পাকস্থলী থেকে খাবারটা গলা দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে। তো একটা প্রবাহ তো আছে যে তাকে ঠেলে বার করে দিয়েছে। সবসময় আমাদের হবে না, কিন্তু কখনো না কখনো তো হতে পারে। হ্যাঁ, ঢেকুর ওঠে, হয় না অনেক সময়? খাওয়ার পরে ঢেকুর ওঠে, তো হাই ওঠে। হাই সেদিন হাইয়ের ব্যাখ্যা করছিল। তো এই যে ঢেকুর উঠছে ভিতর থেকে, বমি বেরিয়ে আসছে ভিতর থেকে, তো এটা হচ্ছে কি আমাদের গলা অভিমুখী বায়ু, ঠিক আছে? ডায়াফ্রামের সাথে জড়িত গলা অভিমুখী বায়ু। ডায়াফ্রাম কোনটা? আমাদের এই খাঁচা, বুকের যে পিঞ্জর, তাই তো বলবো নাকি? আই এম নট শিওর। তো সেই যে বায়ুটা, সেই বায়ুটাকে আমরা কি বলবো? উদান বায়ু। সেই বায়ুটার নাম কি হচ্ছে? উদান বায়ু, যেটা আমাদের পেট থেকে বা দেহ অভ্যন্তর থেকে গলা অভিমুখী হয়ে বাইরের দিকে যায়। এরপর হচ্ছে একটা আছে সমান বায়ু। এটাকে একটু খুব একটা ব্যাখ্যা করতে পারবো না। সেটা হচ্ছে নাভি। আমাদের নাভির আশেপাশে একটা মানে বায়ু প্রবাহ থাকে। মাতৃগর্ভে যখন আমরা থাকি, আমাদের শ্বাস প্রশ্বাসের অনেক কাজই কী হচ্ছে? নাভির মাধ্যমে হয়, ঠিক আছে? সেখানে একটা প্রক্রিয়া আছে। তো নাভিতেও একটা প্রবাহ থাকে বায়ুর, হয়তো সারা জীবন থাকে না, কোনো এক সময় থাকে বা থাকে না এরকম, বা উজ্জ থাকে, অনুল্লেখ্য হয়ে থাকে, এরকমভাবে থাকে নাভির আশেপাশে, ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন রকম বায়ুর যেসব আছে 4-5 রকমের পঞ্চবায়ু তাদের ব্যাখ্যা করতে পারি। তো এই যে আমাদের প্রাণায়াম করা হয়, প্রাণায়ামে আমরা নাসিকের মাধ্যমে যে বায়ুটা গ্রহণ করি তারই নিয়ন্ত্রণ বা তারই একটা সুনিয়ন্ত্রিত কলা বা কৌশলের ব্যবস্থা সেখানে করা হয় প্রাণায়াম, ঠিক আছে? কখনো শ্বাস আটকে রাখা, কখনো বেশি সময় ছাড়া, এরকম নিয়ন্ত্রিত অবস্থা, ঠিক আছে? তো যা কিছু হচ্ছে শরীরের মধ্যে, এই যে বায়ু প্রবাহ যে হচ্ছে, পঞ্চবায়ুর প্রবাহ যে শরীরের মধ্যে হচ্ছে, এইটা
তারই শক্তিতে, তারই কারণে হচ্ছে। এটাই বলছে যে প্রাণীগণের দেহে এই যে বায়ুর প্রবাহ রূপেও আমি অবস্থান করি, হ্যাঁ, এবং এই প্রাণ আর অপান বায়ুর সহিত মিলিত হইয়া চর্বচুষ্যাদি চতুর্বিধ খাদ্য পরিপাক করি। তো খাদ্য পরিপাক ব্যবস্থাটা তারই শক্তি বা ক্ষমতায় হচ্ছে। এখন চর্ব আচ্ছুষ্য কি? আমরা যেসব খাবার খাই তার 4টি ধরন হয়, 4 রকমের আমরা খাবার খাই। কি কি আছে? ঠিক আছে, আমরা বলছি। একটা হচ্ছে চর্ব। চর্ব মানে কি? চর্ব জাতীয় খাবার কি? যেসব খাবার আমাদেরকে চিবিয়ে খেতে হয়, দাঁত দিয়ে কেটে কুটে চিবিয়ে খেতে হয়, সেটা হচ্ছে চর্ব খাবার। ঠিক আছে, সব খাবার কি আমাদের চর্ব? দাঁত দিয়ে কেটে কুটে খাই? কিছু খাবার অন্যরকম আছে। কি সেটা? খিচুড়ি না, আরও তরল কিছু যদি হয়, জল, চা, শরবত, সেগুলো কি হচ্ছে আমরা মানে পিয়ে খাই, তার মানে সেটা হচ্ছে পেয়। সেই জিনিসটা হচ্ছে পান করা, সেই জন্য সেটাকে বলে পেয়। আবার কিছু জিনিস আছে আমরা চুষে খাই। কোনো একটা রস খেলে কি করবো আমরা? চুষে খাবো। ওটাকে কিন্তু আমরা দাঁতের কোনো সহযোগিতা সেখানে নেই, মানে সেটা আমরা চুষে চুষে খেয়ে নিচ্ছি। আরেকটা হচ্ছে চেটে খাওয়া। চেটে খাওয়াটা কি? জিহ্বা দিয়ে এই যে ললিপপ, আইসক্রিম কি করছি আমরা? চেটে পেটে চেটে পুটে খাচ্ছি, তাই না? তো এই খাবারের এরকম 4 রকমের ধরন আছে। কি কি নামগুলো একটু আমরা শুনে রাখি। চর্ব, চুষ্য, লেজ্জ এবং পেয়। চর্ব চিবিয়ে খাওয়া, চুষ্য মানে হচ্ছে চুষে খাওয়া, লেজ্জ মানে হচ্ছে কি জিহ্বা দিয়ে চেটে চেটে খাওয়া, আর পেয় মানে হচ্ছে পান করে খাওয়া। এই রকমে আমাদের ভাগ করা হচ্ছে। এই যে চতুর্বিধ খাদ্য, আমরা যত খাবার খাই, এই চতুর্বিধ খাদ্য, এগুলোকে হজম করা বা প্রাণ অপন বায়ুর সহযোগিতায় একে পরিপাক করা, শরীরের গ্রহণ উপযোগী করার কাজটা সেই আমি জঠরাগ্নি রূপে করে থাকি। কথাটাকে এরমভাবে বলেছে। সুন্দর কথা, তাই না? এবার আমরা 15 নম্বর শ্লোকটা বলছি। ঠিক আছে, কি বলছে 15 নম্বর শ্লোকটা? বলছে, আমি অন্তর্যামী রূপে সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত আছি। অন্তর্যামী, অন্তর্যামী মানে হচ্ছে অন্তরে আমার যাপন হয়, আমার অস্তিত্ব আমার আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ মানে কি হচ্ছে? এইবারে বলেছে যে আমি অন্তর্যামী রূপে সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত আছি। হৃদয়ে মানে কি? আবার সেই হৃৎপিণ্ড ধরলে হবে না। ঠিক আছে, অন্তর্যামী রূপে মানে হচ্ছে এই যে একটা শক্তির প্রবাহ চলছে, এটা প্রত্যেকটা প্রাণীর শরীর অভ্যন্তরেই সেই শক্তির প্রবাহটা আছে, এই সক্ষমতাটা আছে, এবং এটা ধারণ হয়ে আছে। মানে এমন একটা শক্তি আছে, মহাশক্তি আছে, যে এই সক্ষমতাটাকে ধারণ করে আছে প্রত্যেকটা শরীরের অভ্যন্তরে। আমরা যে চিন্তা করছি, ভাবনা করছি, হ্যাঁ, মনের যে ব্যবহার হচ্ছে, বুদ্ধির যে ব্যবহার হচ্ছে, বিবেকের যে ব্যবহার হচ্ছে, চেতনার যত ব্যবহার হচ্ছে, এগুলো সবই হচ্ছে আভ্যন্তরীণ এবং সূক্ষ্ম ব্যবহার, তাকে দেখানো যাবে না। তো এই যে সূক্ষ্মতা, আমাদের যে স্থূলতাকে ধারণ করে আছে কে? শরীর। আর এই সূক্ষ্মতাকে ধারণ করে আছে অন্তর্যামী। অন্তর্যামীও আবার ঠিক কোনো একটা জিনিস নয় যে যাকে আমরা জিনিস রূপে বা তাকে কোনো মানে বস্তু বা স্থূল রূপে বলতে পারি। সেটা এতই সূক্ষ্ম যে তার শরীরে অস্তিত্ব নেই। অন্তর্যামী রূপ মানে হচ্ছে সে আছে বটে, কিন্তু তার কোনো শরীরে অস্তিত্ব নেই, সে ধারণ করে আছে, এবং এই অন্তর্যামিতা বিশ্বকে ধারণ করে আছে, কিন্তু থাকলেও তার শরীরে অস্তিত্ব নেই, অর্থাৎ তার অস্তিত্বটা হচ্ছে অশরীরী। সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। যেমন আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্ন কি বাস্তব? স্বপ্ন মোটেই বাস্তব নয়, কিন্তু তা তো আমরা দেখি, পরিষ্কার দেখি, মনে হয় যেন চোখের সামনেই ঘটছে। হ্যাঁ, তো এই যে চোখের সামনে কিছু একটা ঘটছে, যেখানে দেখে মনে হচ্ছে
সেখানে বস্তু এবং শরীরের চলাচল আছে, কিন্তু এই যে যা কিছু আমরা দেখছি তা আমাদের মানে সেই অন্তর্যামীর এক প্রকারের প্রকাশ, আমাদেরকে দিয়ে দেখাচ্ছেন মাত্র। সেই জিনিসগুলো আদতে সেই অস্তিত্বে সেই রকমভাবে নেই। আমরা এই মুহূর্তে তোমাকে যে রকম শরীর হিসেবে দেখছি, স্বপ্নেও এরকমই দেখি, কিন্তু তার কিন্তু জাগতিক অস্তিত্ব থাকে না। তো এই যে দেখাচ্ছে, এই যে সক্ষমতাটা যে ধারণ করে রয়েছে, তাকেই বলা হচ্ছে অন্তর্যামী। ঠিক আছে, অন্তর্যামী মানে হচ্ছে যে সব কিছু জানে তা নয়। অন্তর্যামী হচ্ছে যে এই জানার সক্ষমতাটাকে ধারণ করে আছে, যে মানে এই সক্ষমতাটা, এই জানা বা অজানা যাই কিছু আমরা বলি, জ্ঞান, স্মৃতি, মেধা, বুদ্ধি, বিবেক, যা কিছু আমরা বলি, সব কিছুকে ধারণ করে আছে যে, তাই সে হচ্ছে অন্তর্যামী। এবং এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন সেই ব্রহ্মই আমাদের এই দেহ ভাণ্ডারে অন্তর্যামী রূপে এই সক্ষমতাকে ধারণ করে আছেন। এরপরে কি বলছে? আমা হইতেই প্রাণীগণের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়ে থাকে। এই যে দেখো, আমরা কথাটা অলরেডি ব্যাখ্যা করে ফেললাম। সেটা বলছে আমা হইতে প্রাণীগণের, এই যে যত প্রাণী আছে তাদের যে স্মৃতি এবং জ্ঞান, আমাদের স্মৃতি এবং জ্ঞান সবটাই কোথায় ধারণ হয়ে আছে? তার মধ্যেই ধারণ হয়ে আছে, তার থেকেই সৃষ্টি হয় এবং তাতেই মানে স্টোর হয় বা জমা হয়, আমরা বলতে পারি। আমা হইতে স্মৃতি ও জ্ঞানের বিলোপও সাধিত হয়, এবং এই আমাতেই এক সময় কিন্তু স্মৃতি এবং জ্ঞান বিলোপ হয়ে যায়। যেমন আমরা ছোটোবেলায় যখন জন্মেছি তখন আমাদের জ্ঞান, বুদ্ধি, অহংবোধ এগুলি কিছুই ছিল না। আস্তে আস্তে এই যে জিনিসগুলো গড়ে উঠলো, কোথায় গড়ে উঠেছে? শরীরের কোথাও? শরীরের কোথাও গড়ে ওঠেনি, আমাদের অন্তরেরই কোনো একটা অংশে এর বিস্তার বা প্রতিষ্ঠা লাভ হয়েছে। আবার যখন বয়স হয়ে যায়, মানুষ আস্তে আস্তে পুরনো স্মৃতি বলতে থাকে, নাম মনে করতে পারে না, চেহারা দেখলে মনে করতে পারে না, মনে হয় যেন চেনা চেনা, কিন্তু কী যে নাম মনে করতে পারছি না। তার মানে স্মৃতি এবং জ্ঞানের আস্তে আস্তে বিলোপও হতে শুরু করে। তো যা এক সময় এসছে তা আবার আপন নিয়মেই, এ আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চাইলেও ইচ্ছে করে ভুলে থাকতে পারবো না, আবার চাইলেও ইচ্ছে করে মনে রাখতে পারবো না। বাড়ি থেকে অনেক সময় হয় না, বলে দেয় যে এই বাজার সদাইটা নিয়ে আসো। অনেকে কি করে, আমার মতো অনেকে আছে যারা জব করতে করতে বেরোয় যে এটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, কিন্তু তারপরও খানিক পথ যেতে যেতে দেখা যাচ্ছে সে ভুলেই গেছে। একটু বাদে গিয়ে বলছে কি কিনবো, বললাম একটু আগেই তো মনে ছিল, এখন তো মনে পড়ছেন। তার মানে চাইলেও আমরা মনে রাখতে পারি না, আবার চাইলেও ভুলে যেতে পারি না। এমন অনেক কিছু আছে যা আমরা চাইলেও ভুলে যেতে পারি না। তো এই যে মনে রাখা এবং ভুলে যাওয়া কোনো কিছুই আমাদের হাতেই নেই। মনে হয় যেন আমাদের হাতে আছে, মনে হয় যেন পড়াটা মুখস্থ করলাম, আমার বুঝি মনে থাকলো। তো এমন পড়া যেটা তুমি মুখস্থ করেছো, এখন তোমার পরিষ্কার মনে আছে, আমি ছোটোবেলাতেও এরকম অনেক কিছু মুখস্থ করেছি, আমার তো আজকের দিনে সেই জিনিসটা মনে নেই। তো যা কিছু মুখস্থও হয়েছে আমার প্রচেষ্টার মাধ্যমে, তাও আমি ধরে রাখতে পারিনি। তো ধরে রাখা এবং চলে যাওয়া স্মৃতি এবং জ্ঞানের এই সবই তার সেই অন্তর্যামীর অস্তিত্বের উপরেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেটা আমাদের হাতে নেই, ব্যক্তি আমি বা অহমের হাতে নেই। অহম মানে আমি, সেই আমি এটাকে ঠিক করতে পারে না। এই জগতের আমি, এই শরীরের আমি সেটাকে মানে নিশ্চিত করতে পারে না যে সে থাকবেই থাকবে অথবা সে চলে যাবে। আমাদের সেই ক্ষমতা নেই, এই কথাটা এখানে বলছে। আচ্ছা, এখানে আরেকটা কথা একটুখানি বলে নেওয়া দরকার। তো এই যে স্মৃতি এবং জ্ঞান, এটা কি ব্যক্তিগত হতে পারে না? এটা কেমন ব্যক্তিগত এবং সামষ্টিক, এই কথাগুলোকে আমি একটুখানি ব্যাখ্যা করি। যেমন সংরক্ষণের স্মৃতি বা সুরক্ষার স্মৃতি প্রায় প্রত্যেকটা প্রাণীর মধ্যেই আছে। ধরো রাতের বেলা তুমি যাচ্ছ রাস্তা দিয়ে, গভীর রাত্রে ধরে নাও, ঠিক আছে, অন্ধকার রাত্রির পথ দিয়ে চলছো, কোথাও একটু আলো আছে কি কোথাও আলো নেই, তোমার সকল রকম ইন্দ্রিয় সজাগ হয়ে যাবে। কেন সজাগ হয়ে যাবে? কারণ তার একটা পূর্ব অভিজ্ঞতা আছে, স্মৃতি আছে। সে জানে যে অন্ধকার রাত্রিতে বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণ হতে পারে, ভূত প্রেতের ব্যাপার ভয়টয় থাকতে পারে এরকম কারো কারো মনের মধ্যে, কিন্তু কিছু দুষ্টু লোকের আক্রমণ হতে পারে, ছিনতাই হতে পারে, আঘাত করতে পারে, সাপখোপের আক্রমণ হতে পারে, জন্তু জানোয়ারের। তো এরকম সম্ভাবনা সব কিছুকে দেখে তার যে ইন্দ্রিয় সমূহ আছে, তার যে চেতনা আছে, সব কিছু খুব সজাগ হয়ে যায় সে সময়। এই যে অতি পরিমাণে সজাগ হয়ে গেল,
সেটা মানে পরিস্থিতি তাকে ঠিক করে দিল। কিন্তু এই সজাগ হওয়াটা সকলের মধ্যেই আছে। বাচ্চাদের যে বোঝে না, সেও অনেক সময় কী হচ্ছে, কোনো একটা ভীষণ রকম কুৎসিত দেখতে লোকের কাছে তার কোলে হয়তো যাবেই না, অথচ তার মানে সুন্দর এবং অসুন্দরের জ্ঞান নেই, তারপরেও সে অসৌন্দর্যকে, কুৎসিতকে, কদর্যকে, হ্যাঁ, নিষ্ঠুরতাকে, রক্তকে, এরকম এসব জিনিসকে সে কী হচ্ছে ভয় পায়, তার ভিতরে অন্তঃস্থিত থাকে, অর্থাৎ পূর্বস্থিত থাকে। যে কথাটা বলছি, আমরা জন্মাবা মাত্র, আমরা কি যে কোনো প্রাণী, আমাদের তো তাও অনেক সময় লাগে শিখতে। বাচ্চা জন্মেছে 2, 4, 5 বছর পরে গিয়ে শেখে। অন্যান্য প্রাণী কী হচ্ছে, জন্মের পরপরই সে শিখে যায়। ঠিক আছে, এইমাত্র বাছুরের জন্ম হলো, একটু বাদে এসে দাঁড়াতে শুরু করলো, হাঁটতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো, এবং প্রায় সকল বাছুরের একই রকম আচরণ। বাছুর হচ্ছে গরুর বাচ্চা, কাপস, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে লাফায়। তার মানে কি, আবার ধরতে গেলে সে আবার এরকম লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাবে। তো এই যে তার ভিতরে যে একটা সুরক্ষার বোধ, পালিয়ে বেড়ানোর বোধ, একটা চঞ্চলতা আগে থেকেই ছিল, জন্মের আগে থেকেই ছিল, এটাকে বলে পূর্বস্থিত। তাহলে একটা জ্ঞান, একটা বুদ্ধি আমাদের অস্তিত্বের ভিতরে সচেতনভাবে আসার আগে তার পূর্ব থেকেই থাকে, এটাকে বলে সামষ্টিক জ্ঞান বা সামষ্টিক স্মৃতি। আমাদের এই যে নতুন কোনো একটা, ধরো একটা মানুষেরই জন্ম হলো, এমন একটা জায়গায় জন্ম হলো, সেটা হচ্ছে ধরো তোমার বনের মধ্যে জন্ম হলো, গহীন বনের মধ্যে কোনো মানুষের জন্ম হয়েছে। শুনতে পাচ্ছ পৃথা? গহীন বনে কোনো একটা মানুষের জন্ম হয়েছে। সেখানে এত বছরের যে জার্নিটা হয়েছে মানুষের, মানব জাতির যে জার্নি, তার যে অভিজ্ঞতাটা, গহীন বনে জন্ম হলেও সেই অভিজ্ঞতাটা তার কিন্তু প্রকারান্তরে থেকে যাবে বা এসে যাবে। তার মানে কি হচ্ছে, একটা পূর্ব অভিজ্ঞতা, পূর্ব স্মৃতি সবসময় আমাদের মধ্যে থাকে আগে থেকে। এই যে অভিজ্ঞতা যা জন্মানোর আগেই আমাদের মানে ছিল, এবং জন্মানোর পরে যাকে আমরা পুনরাবিষ্কার করেছি, পুনরাবিষ্কার মানে কি, এটা আগে থেকেই ছিল, আমরা এটাকে আবিষ্কার করলাম। এই যে পূর্বস্থিত অভিজ্ঞতা, স্মৃতি, জ্ঞান, এটাকে বলে সামষ্টিক জ্ঞান, যা জগৎ জুড়ে চলছে। এই যে জার্নিটা হয়েছে লক্ষ লক্ষ বছরের মানুষের, মানব জাতির, এই অভিজ্ঞতাটা সে সঞ্চয় করে রেখেছে তার উত্তর পুরুষে, হ্যাঁ, পুনর্জন্মে, বারে বারেই নতুন নতুন জন্মের মধ্য দিয়ে। তো এইটাই হচ্ছে সামষ্টিক জ্ঞান বা স্মৃতি। আমরা মরে যাব, কিন্তু এই যে জ্ঞান, যা কিছু অর্জন হলো, তা আমাদের উত্তর প্রজন্মে অটোমেটিক প্রবাহিত হবে, আমাদের কিছু করতে হবে না। কতটুকু করব, কতটুকু প্রবাহিত হবে, কতটুকু তার মাধ্যমে পুনরাবিষ্কৃত হবে আমরা জানি না, কিন্তু এই প্রবাহ সবসময়ই আছে। একটা সামষ্টিক থাকে, আরেকটা থাকে ব্যক্তিগত, যা আমাদের ব্যক্তি অস্তিত্বের ভিতর দিয়ে, এই জীবনের মধ্য দিয়ে, এই জন্মের মধ্য দিয়ে আমরা উপলব্ধি বা পুনরাবিষ্কার করি। ঠিক আছে? তো বলছে যে প্রাণীগণের স্মৃতি আমা হইতেই স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন হয়। তাহলে কে ধারণ করে আছে? যখন দেহ ধারণও নেই, তখন একটা সামষ্টিক জ্ঞান, সামষ্টিক স্মৃতি কিন্তু রয়েছে। সেটাকে কে ধারণ করে আছে? সেই আমি বা পুরুষোত্তম বা ব্রহ্মস্বরূপে তিনি ধারণ করে আছেন। আমা হইতে স্মৃতি ও জ্ঞানের বিলোপ সাধিত হয়। আমি বেদসমূহের একমাত্র জ্ঞেতব্য। তার মানে কি, বেদের ভিতরে কী হয়েছে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। আমি আচার্য রূপে বেদান্তের অর্থ প্রকাশক। বেদান্ত মানে কি, সারা বা সমগ্র বেদ পড়ার পরে যা কিছু বোঝা গেল, তা নিয়ে যে গ্রন্থটা রচিত হয়েছে, সেটাই উপনিষদ, সেটাই হচ্ছে বেদান্ত। তো সেই বেদান্তের মূল অর্থ প্রকাশক আমি, সেই অর্থ প্রকাশক আমি মানে হচ্ছে সর্বশেষ যা কিছু আছে, এত কথা সর্বশেষ গিয়ে যা কিছু পাওয়া গেল, যাকে আমরা জিস্ট বলি। জিস্ট মানে কি, সারাংশ। অনেক কথা হয়েছে, মূল কথা কি? এইবার যে মূল কথাটা হচ্ছে, সেই মূল কথাটা হচ্ছে সেই পরম ব্রহ্ম। হ্যাঁ, একজন আছেন, কেউ একজন না, এই তো ভুল হয়ে যায়, ভাষাতে গণ্ডগোল। একজন কেউ না, এমন একটা সূক্ষ্ম অস্তিত্ব যে এই স্থূল এবং সূক্ষ্মতাকে একই সঙ্গে ধারণ করে আছে। সেটাকে আমরা অন্তর্যামী বলছি, এখানে এই শ্লোকে বলেছে অন্তর্যামী রূপে। তো সেই অন্তর্যামিতা রয়েছে, এবং বেদান্তের
সর্বশেষ কথাই হচ্ছে এই অন্তর্যামিতাকে আবিষ্কার করা, আপন অস্তিত্বের মধ্যে এই অন্তর্যামীর যে প্রবাহমানতা সেটাকে দেখে নেওয়া বা তাকে আবিষ্কার করে নেওয়া। তারপরে কি বলছে, আমি আচার্য রূপে বেদান্তের অর্থ প্রকাশক। আচার্যকে এই যে অন্তর্যামী যা কিছু রয়েছে সক্ষমতা, সেটাকে আবার কে প্রকাশ করেছে? তিনিই প্রকাশ করেছেন। এই জন্য বেদকে বলা হয় অপৌরুষীয়, অর্থাৎ কোনো একটা ব্যক্তি অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু হলে কি হবে, সেটা শুধু ব্যক্তির একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, সেটা একটা সামষ্টিক অভিজ্ঞতা যা ওই ব্যক্তির দ্বারা পুনরাবিষ্কৃত হয়েছে। খুব মানে দামি কথা হয়ে গেল, কতটা বুঝতে পারলাম যায় না, কিন্তু কথাটা খুব সুন্দর হলো। অর্থাৎ বেদের যে কথা কোনো মুনি ঋষি মাধ্যমেই হয়তো সেটা প্রকাশ পেয়েছে, কিন্তু সেটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, সেটা আগে থেকেই ছিল। এই জ্ঞান, এই প্রবাহ, এই অন্তর্যামিতা, এই সক্ষমতা একজন কেউ পুনরাবিষ্কার করে তাকে গ্রন্থাকারে অথবা গুরু শিষ্য পরম্পরায় তাকে বলে গেলেন, তাহলে সেটা সেই ব্যক্তির হলো না, সেই পুরুষের হলো না, এই ব্যাপারটা অপৌরুষেয় হলো, যা তার মাধ্যমে পুনরাবিষ্কৃত হয়েছে। এর জন্য বেদকে বলা হয় অপৌরুষেয়। এর বাদে তিনি বলছেন যে তাহলে এই প্রকাশটা কে করলো? বেদের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে জ্ঞানই প্রকাশ করলো, বেদ ইটসেলফ তাকে নিজেকে প্রকাশ করেছে, ঠিক আছে। এবং আমি বুদ্ধিতে অধিষ্ঠিত থাকিয়া বেদার্থ পরিজ্ঞাত হই। এবং এটাকে আবার জানলো কে? খুব সুন্দর কথা বলছে, আমি বুদ্ধিরূপে শরীরে থাকিয়া বেদার্থ রূপে পরিজ্ঞাত হই, অর্থাৎ আমি আমাকে আবার জানি। যখন শরীর হই, সে শরীরের মধ্য দিয়ে আমার যা কিছু অস্তিত্ব তাকে আবার পুনরাবিষ্কৃত সেই শরীরের মাধ্যমেই করি। তার মানে একটা সেই মহাজ্ঞান, সামষ্টিক জ্ঞান আছে, সেই জ্ঞান নিজেকে প্রকাশ করে কোনো একটা শরীরের মাধ্যমে, আবার শরীর হয়ে সেই জ্ঞানকে লাভও করে সেই জ্ঞানই নিজেকে লাভ করে। অর্থাৎ জ্ঞান পূর্ব থেকে স্থিত থাকে, তাকে ওই ব্যক্তি আমি স্বরূপে থেকে তাকে পুনরাবিষ্কার করে মাত্র। এইভাবে কথাটা বলছে, খুব সুন্দর। ঠিক আছে, তো এগুলো এই যে যেটাকে আমরা বললাম যে আত্মচৈতন্য বা এই যে জ্ঞান মানুষের মধ্যে রয়ে গেল, সেই জ্ঞানটা দু রকমের হয়, বা এই চেতনাটাকে আমরা দু রকমের বলতে পারি। তো কীরকম আছে? একটা হচ্ছে চেতনাকে বলা হচ্ছে শরীর কেন্দ্রিক চেতনা, আর একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক চেতনা। শরীর কেন্দ্রিক চেতনা কী জিনিস? যখনই আমরা শরীর হয়েছি তখনই যে বললাম সুরক্ষার নীতি, ভয়, ভীতি, প্রবণতা, বৃত্তি আমাদের মধ্যে খেলতে থাকে। তো এই যে খেলাটা আমাদের মধ্যে চলছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক খেলা, প্রবণতা, এবং এটা এক প্রকারের চেতনা বা চৈতন্য। যতক্ষণ শরীর, সেই বুদ্ধিভিত্তিক খেলাটা আছে। আবার শরীর কেন্দ্রিক চেতনাও আছে। আমরা বুদ্ধিভিত্তিক খেলায় মজে নেই, কিন্তু শরীরের কোথাও আলপিন ফুটেছে, আমরা কি করে উঠবো? করে উঠবো। তার মানে কি, শরীরও আমাদেরকে বিভিন্ন রকম চেতনাভিত্তিক প্রকাশে ইনভলভ করে, জড়িত করে। তো তার মানে চেতনা আমাদের মধ্যে দু রকমের হয়, আত্মচৈতন্য দু রকম হয়, একটা হচ্ছে শরীর কেন্দ্রিক, একটা হচ্ছে বুদ্ধি কেন্দ্রিক। এটা আমাদের একটু মনে রাখতে হবে। দুই তার প্রকাশ। এটা এমন না শরীর কেন্দ্রিক প্রকাশ হচ্ছে কোনো একটা জিনিসের, আবার বুদ্ধিকেন্দ্রিক প্রকাশ হচ্ছে অপর কোনো জিনিসের। দুই তারই প্রকাশ। তিনি সূক্ষ্ম স্বরূপে শরীর ধারণ করেন, সূক্ষ্ম অস্তিত্বের উপর ভিত্তি করেই তিনি শরীর ধারণ করেন। এবং এই যে যা কিছু বলা হলো, কোনো একজন ব্যক্তি যদি এই ব্রহ্ম স্থিতি না পায়, তাহলে তার পক্ষে কিন্তু ব্রহ্মকে জানা সম্ভব নয়। আমরা অনেক সময় শুধু আলোচনায় আমরা এটা আমাদের পক্ষে এটা বোঝা হয়তো ধারণা মাত্র হতে পারে, কিন্তু এটা বোঝা কিন্তু খুব মুশকিল এবং জীবনে উপলব্ধি করাও মুশকিল। যতক্ষণ আমরা এই দেহ বোধ বা আমি বোধের বাইরে যেতে না পারবো, ততক্ষণ এই ব্রহ্ম স্থিতি, এই সামষ্টিক রূপে যা কিছু চলছে তাকে বোঝা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। তার মানে ব্রহ্মকে জানতে গেলে নিজের স্থিতি ব্রহ্মস্বরূপের হতে হয়। যে ব্রহ্মস্বরূপ বা এই চেতনা ভিত্তিক যে প্রবাহ, সে প্রবাহটাকে পরিষ্কার দেখেছে, বুঝেছে, তার পক্ষেই ব্রহ্মকে অপরিষ্কার দেখা এবং বোঝা খানিকটা হলেও সম্ভব। বুঝা গেল? এইভাবে আমরা এই আলোচনাটা করতে পারি। তাহলে আমরা 15 নম্বর পর্যন্ত আমাদের
শ্লোকের পাঠ আজকে শেষ করলাম। আগামী দিন থেকে 16 থেকে 20 অবধি আমাদের পাঠ আশা করি শেষ করতে পারবো, এবং সেই দিনকে আমাদের এই অধ্যায়েরও পরিসমাপ্তি হবে। সবাইকে প্রণাম, নমস্কার। আজকের মতো গীতা পাঠ এখানে শেষ করছি।